মাত্র ৬ ঘন্টার বৃষ্টি, আর তাতেই ঢাকা শহর হয়ে গেল ঢাকা সুইমিং পুল। একটু খেয়াল করে দেখুন, আমরা কি আসলে কোনো মেগা সিটিতে বাস করছি, নাকি কোনো কংক্রিটের মরণ কূপে? গত রবিবার মাত্র ৭৬ মিলিমিটার বৃষ্টিতেই বনানী থেকে শুরু করে কাজীপাড়া, রামপুরা কিংবা পুরান ঢাকা সব পানির নিচে তলিয়ে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? গত ৪ বছরে ঢাকার ২ সিটি কর্পোরেশন এই জলাবদ্ধতা দূর করার নাম করে ২৬২ কোটি টাকারও বেশি খরচ করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২৬২ কোটি টাকা। তাহলে এই বিপুল টাকা গেল কোথায়? কেন প্রতি বর্ষায় ২ কোটি নগরবাসীকে এভাবে হাবুডুবু খেতে হচ্ছে? ভুলটা শুধু ড্রেনেজের নয়, গলদ গোড়াতে। ১৯৯৫ সালেও ঢাকার ২০% জুড়ে ছিল প্রাকৃতিক জলাশয়, আর আজ ২০২৬ সালে এসে তা কমতে কমতে দাঁড়িয়েছে মাত্র ২.৫%। অর্থাৎ পানি যেদিক দিয়ে নেমে যাবে, সেই ৩০০ একরের বেশি বন্যা প্রবাহ অঞ্চল আমরা আবাসন আর কনস্ট্রাকশনের নামে গিলে ফেলেছি। তাহলে এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার চারপাশের মাত্র ১৫টি খাল যদি পুরোপুরি উদ্ধার করা যায়, তবে ৮০% জলাবদ্ধতা নিমেষেই দূর করা সম্ভব। আর সেই সাথে দরকার কঠোর বর্জ্য ব্যবস্থাপনা। মেগাসিটি ট্যাক্স দিয়ে আমরা আর কতদিন এই নরক যন্ত্রণা সহ্য করব? আপনাদের কি মনে হয়, এই বর্ষায় ঢাকার ভাগ্য কি আদৌ বদলাবে? কমেন্ট করে আপনার মতামত জানান, আর ভিডিওটি শেয়ার করে নগর কর্তৃপক্ষের কান পর্যন্ত পৌঁছে দিন।